আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টি ভেজা দিনে আপনাকে স্বাগতম মদিনা থেকে। মদিনা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। রাত 3টা থেকে শুরু হয়েছে, এখনো হচ্ছে। আমাদের বাসার ওদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। এদিকে এখন আমি আছি এই মুহূর্তে তিলাল এরিয়াতে। এখানে একটু কম, মালিক ফাহাদ এরিয়ার চেয়ে একটু কম। সকালবেলা ওইদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল। তো আজকে আকাশটা অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর। রাস্তাঘাটে পানি জমে গেছে, বৃষ্টি এখনো একটু একটু করে পড়ছে। কতদিন পর মদিনায় বৃষ্টির সাথে দেখা, কিন্তু শুধু বৃষ্টি তো আসেনি, সাথে অনেক ঠান্ডা নিয়ে এসেছে। পরিবেশটা এত সুন্দর লাগছে। মেঘলা আকাশ, নীল, কোথাও কোথাও আবার একটু করে সূর্য উঁকে দিচ্ছে। কেমন যেন সূর্য আর মেঘের লুকোচুরি খেলা চলছে। আপনাদের বৃষ্টি কেমন লাগে? আমি বৃষ্টিতে ভিজতে পারি না। বৃষ্টিতে ভিজতে পারি না বলতে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। এটা মনে হয় আমি আগেও কোনো এক ভিডিওতে বলেছিলাম যে আমার ঠান্ডার সমস্যা আছে, তো আমি বৃষ্টিতে ভিজতে পারি না। বৃষ্টি দেখতে ভালো লাগে। বৃষ্টিতে ভালো লাগে সবচেয়ে বেশি হচ্ছে টিনের ঘরে ঝুম বৃষ্টি, বৃষ্টির শব্দ শুনতে তখন যে একটা অনুভূতি হয়, এটা আসলে কোনো কিছুতে পাওয়া যায় না। এটা যারা উপভোগ করেছেন বা যারা গ্রামে বসবাস করেন তারা পেয়েছেন এই মজা। যারা শহরে জীবন বসবাস করেন তারা হয়তো এটা পাওয়ার কথা নয়, কারণ ইটের দেয়ালের মাঝে আপনি সেই অনুভূতি পাবেন না। আমরা যারা গ্রামে বড় হয়েছি, বিশেষ করে 90s যারা জন্ম নিয়েছি, আমাদের জীবনে আমরা এমন অনেক কিছু পেয়েছি যেটা বর্তমান সময়ের ছোটরা পায় না, পাবেও না। এই যেমন আমি যদি এখন বলি, আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা রিলেট করতে পারবেন। যেমন আমার মনে আছে আমরা ঘুরে উড়াতাম গ্রামে। তারপরে হচ্ছে শীতকালে, শীতের শেষের দিকে যখন পুকুরে পানি শুকিয়ে যায়, তা আমাদের ওইদিকে আগে ছিল, এখন তো সব রাস্তাঘাট পাকা হয়ে গেছে, তখন মাটির রাস্তা ছিল। প্রতি বছর বর্ষার শেষে এই বা শীতের শুরুর দিকে নষ্ট রাস্তাগুলো মেরামত করার জন্য আমাদের ওইদিকে আমরা দেখতাম মহিলারা ছোট ছোট নিয়ে মাটি কাটতো, রাস্তা ভরাট করতো। তো ওখানে অনেক বড় বড় গর্ত হয়ে যেত রাস্তার পাশে, ক্ষেতের মধ্যে। তো বর্ষাতে যখন ওখানে পানি আসতো, বর্ষা শেষ হয়ে গেলে পরের বছর যখন পানি কমতে শুরু করতো, কত রকমের দেশি মাছ ওই অল্প পানিতে এসে জমা হতো। এরপর আমরা ওই মাছ ধরতাম, টাকি মাছ, বাইন মাছ, শিং মাছ, কত কত ধরনের দেশি মাছ, যেগুলো এখন পাওয়াই যায় না, আসলে পাওয়া যায় না, আসলে নেই। তারপরে এই যে আমরা গাছ থেকে আম পেড়ে পেড়ে খেতাম, ঝিনুক দিয়ে আম কাটতাম। এরপরে যদি বলি, আমরা, আমি জানি না আপনাদের এলাকায় কি বলে, গিলি ডান্ডা বলতাম আমরা, গিলি ডান্ডা খেলতাম। তারপর আরো কত কিছু ছিল গ্রামে, যেগুলো এখনকার শহুরে জীবনের মানুষরা পায় না। ওই জীবনটাকে খুব মিস করে, খুব মিস করে। আসলে
জীবনটাকে তারাই উপভোগ করতে পেরেছে। হ্যাঁ, তখন হয়তো আমাদের হাতে প্রযুক্তি ছিল না, আমাদের হাতে, কিন্তু জীবনের প্রকৃত মানেটা আমরা তখন উপভোগ করেছি। এই যেমন শীতকাল আসলে রসের পার্টি হবে, তারপরে হচ্ছে হাঁসের পার্টি হবে, এরপর হালখাতা, নতুন বছরে, বাংলার নতুন বছরে হালখাতা হতো, হাঁসের গোস্ত রুটি খেতে যেতাম আমরা। তারপরে হচ্ছে আপনার তখন তো সিডি ছিল, সিডির আগে ছিল আমরা বলতাম ভিসিআর, বড় বড় ক্যাসেট ছিল যেগুলো দিয়ে মুভি দেখতে যেতাম। কারো বিয়েতে সবাই মিলে চাঁদা তুলতাম, চাঁদা তুলে তারপর আজকে এই বাড়িতে কালকে ওই বাড়িতে সারা রাত ব্যাপী 2-3টা মুভি দেখতাম আমরা ভিসিআরে। তারপর আসলো সিডি, এগুলোতে দেখতাম। এরপর আসলো মোবাইল ফোন, কারো হাতে একটা মোবাইল ফোন থাকা মানে সে বিশেষ কিছু। আর যদি কোনো মতো সে মোবাইলে ক্যামেরা থাকে তাহলে তো কথাই নেই। তখন আমাদের বন্ধুরা দেখতাম ফোনটা দেখানোর জন্য, শো অফ করানোর জন্য ইয়ে করতো, কেউ ফোন দেয় না, কিচ্ছু না, শুধু কানের মধ্যে ফোন রেখে কথা বলতো। সে দিনগুলো শুনলে এখন হাসিও পায়, আবার মিস করি আসলে সেই দিনগুলোকে। আমরা রিংটোন ভরতাম কম্পিউটারে, ফোনের মধ্যে নিজের পছন্দের রিংটোন। তখন জাতীয় ফোন ছিল 1100 মডেল। সত্যি খুব মিস করি সেই দিনগুলোকে। ওই সমস্ত দিনগুলো তো আর জীবনে ফিরে আসবে না কখনো। তবে যদি বেঁচে থাকি কোনোদিন নিজের সন্তানদেরকে সে গল্প শোনাতে পারবো যে আমাদের সময় আমরা এরকম করেছি। আমরা যারা গ্রামে বড় হয়েছি জীবনটাকে মনের মতো করে উপভোগ করতে পেরেছি, যেগুলো বর্তমানের ইয়ং জেনারেশন যারা আছে তারা চিন্তাও করতে পারে না যে জীবনে এরকমও হতে পারে। আসলে এটা আমি তাদের দোষ দেব না, কারণ যুগের সাথে সবকিছুই পরিবর্তন হয়, তারাও পরিবর্তন হচ্ছে। যেমন আমাদের বাবারা, আমাদের চাচারা বর্তমান প্রযুক্তি সম্পর্কে যতটুকু না বুঝে, হয়তো আমাদের সন্তানরা তার চেয়ে বেশি বুঝে, বা আমরা না বুঝে আমাদের সন্তানরা তার চেয়ে বেশি আপডেটেড। এটা পৃথিবীর নিয়মে চলে আসছে। হয়তো আমাদের সময় আমরা যেগুলো উপভোগ করছি, যেগুলো নিয়ে এখন আমরা গল্প করছি যে আমরা এরকম করতাম ওরকম করতাম, আমাদের আগামীর প্রজন্ম তাদের আগামীর প্রজন্মকে নিয়ে গল্প করবে যে এরকম ছিল ওরকম ছিল।